শুনবেন তো আপনারা ঠিক এই জায়গায় রেখেছেন তো মাথা, অন্যদিকে রাখেন না তো। ওয়াজ শুননেওয়ালারা মারা গেছে, ওয়াজ শোনে কম লোক, সেই জন্য আল্লাহ পাক কে নিয়েছেন অল্প সময়ের জন্য দু চার কথা বলে একটু দোয়া চেয়ে দিয়ে চলে যাব। বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আপনার আব্বা বড় হুজুরের মুরিদ, আপনার আব্বা ন হুজুরের মুরিদ, আপনার আব্বা মেজ হুজুরের মুরিদ, আপনার আব্বা সেজ হুজুরের মুরিদ, আপনার আব্বা ছোট হুজুরের মুরিদ। পীরের কাছে বিক্রি হয়ে গেলেন, পীরের হাতে বেয়াতে মুরিদ হয়ে গেলেন, পীরের হুকুম নিয়ে চলতেন। পীরের হুকুম নিয়ে চলার কারণ আল্লাহর রাস্তা দেখিয়ে দিতেন, তাসওয়ুফের কিতাব দিতেন। বাবা এইভাবে সব আমল করো, আল্লাহ আল্লাহ রাসূলকে আল্লাহ পাক মিলিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। খালি মুরিদ বললে হবে? তাহলে কি বলতে চাইছি, সময় তো শর্ট। কিসের গরম? 60-65 বছর, 70 বছরের গরম। 60-65-70 এর বেশি যাবে না। এইভাবে আব্বাজান ওয়াজ করতেন, এইভাবে বাচ্চাটারা ওয়াজ করতেন, মুরব্বী ভাইয়েরা ওয়াজ করতেন। গেলেন কোথা? আল্লাহ মেরে ফেলেছে। আল্লাহ পাকের মাল আল্লাহ জমা নিয়ে নিয়েছেন। কাল কিয়ামত পর্যন্ত তার ঘুম ভাঙবে। এই জোরে বলেন। তাহলে অল্প সময় হয়ে গেল তো আমাদের মোল্লাতুর মসজিদ, ঈশার নামাজে বসে যাও, সবকে বসে যাও। পীরেরা বলে গেছিলেন আল্লাহ 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 1000 বার। আর ফজর নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা 1000 যাও। এইভাবে সবগুলো আমল করো। তার মানে যে সমস্ত মুরব্বীরা বসে আছেন আমার পীর ভাই, আর আপনার যারা পীর ভাই, এই আত্মীয়তার সম্পর্কটা মুসলমান দাদা পীর তৈরি করে রেখেছেন, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দাদা পীরের মুরিদ, আমাদের ঈমান দাদা পীর, আমাদের ঈমান দাদা পীর। দাদা পীর ছাড়া আমরা কিছু জানি না। আমাদের কাছে টক করে কেউ খারাপ করতে পারবে না, কারণ আমাদের ঈমান খুব মজবুত। সেই জন্য বলছি বাপ, সব জানেন, সব শুনেছেন, শুনছেন। আল্লাহ যতদিন হায়াতে রাখবেন শুনবেন, আমল করবেন, আল্লাহ ফয়দা দেবেন। তার মানে আমাদের ভালো হতে হবে, আমাদের ভালো হতে হবে, ভালো হয়ে যাবে। ভালো আছি, আরো ভালো হতে হবে। বলেন সুবহানাল্লাহ। 60-65 বছর আল্লাহ হায়াত দিয়েছেন, মেরে ফেলবেন। 1 তারিখে হযরত মুসা আলাইহিস সালাম হাঁটছেন। এই আপনারা শুনছেন? আপনারা শুনছেন? ধূপলের কাছে মুক্তচুরি কিছু লাভ হবে? শুনলে ভালো লাগে। বড় বড় মোবাইল বেরিয়ে গেছে, এসবটা জিন্দেগিতে আমরা দেখিনি। আল্লাহ দেখাচ্ছেন, আমরা এখন দেখছি, আর আমাদের ছেলে পুলেরা দেখছে, কিন্তু আমরা দেখিনি। জওয়ানি অবস্থায় দেখেছি কি? আরে কথা বলে চালু করে দেন। চালু হয়ে গেল। আমেরিকায় কি হচ্ছে? জার্মান, রাশিয়া, তুর্কি, আরব, ফিলিস্তিন, পাকিস্তান, বেলেঘাটা, গঙ্গা, খোলাপথা, জরুরি, হাসিনাবাদ, মাজুরিয়া, রায়গড়া, চিংড়িয়া, চুষিয়াল, নদিয়া, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, আসাম, গোয়েদা, হামাচাল, ভরপুর, ফণীশ্বর, ভিকুটি, অপরজাবা, নবজাবা, গেলাপুর, সত্যপুর, আশুটি, নূরপুর, মাটিগাছা, ভারবিলিয়া, ভাইসুর, মোড়গাছা, গেলাপুর, সত্যপুর। এইদিকে আপনার বেলেঘাটা, গঙ্গা, খোলা, ওইদিকে ফরিদবাল, ওপর সব এসে গেল, একেবারে ফুটবল সিং এসে গেল। কথা ঠিক না বেটি? যেটা বলে কত ভালো জিনিস আল্লাহ করেছেন। তাহলে এটা এত ভালো জিনিস আমি বলতে পারি, পৃথিবী থেকে আল্লাহ এত ভালো জিনিস করেছে পারছে কি বলতে পারছি। আবার এটা এত খারাপ জিনিস, পৃথিবীতে এত খারাপ জিনিস আছে কি বলতে পারবো। কথা ঠিক না বেটি? যেটা বলো চালু করে দেন। অজ এসে গেল, অজ এসে গেল। সেরকম আজকাল, সেরকম পাগড়ি, সেরকম পোশাক। ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে রসুল পাকের সামনে বড় আল্লাহ বলি আর বিল্লাহদের সামনে বিয়াদবি কথাবার্তা বলছে।
ইমান থাকবে? জোরে বলো। আল্লাহ রসুলের সামনে যে বিয়াদবি কথা বলে, ইমান থাকবে? একটু ইশারাই বুঝিয়ে দিচ্ছে, 10 লক্ষ টাকা দেবো। আমি ছোট হুজুরের বাড়িতে ইউসুফ হুজুর এসেছি, যেটা আমার সঙ্গে কথা যে নাম শুনছেন, তার মানে আমি বলতে চাইছি। আবার অট খুলে দেন, আরেকটা এসে গেল, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে গাছে উঠে পড়েছে। শুনছেন? কারেন্টে পোস্টে উঠে পড়েছে। আল্লাহ আল্লাহ জিকির করতে গিয়ে একবারে এমনই হাল এসে গেছে, মেরেছে বুকে লাগছে, পিসাব একদিকে, মুড়িদ একদিকে। 10 লক্ষ টাকা দেবো। তাহলে আমরা কি সেই জায়গায় আছি? জোরে বলো। আমরা দাদা পেরে মরি। তার মানে এই মোবাইলে ওয়াজ শুনলে ইমান চলে যাবে, আবার এই মোবাইলে ওয়াজ শুনলে ইমান মজবুত হবে। বলুন সুবহানাল্লাহ। যার 60-65 বছর তো হয়ে গেল, আল্লাহ মেরে ফেলবেন। এর মাঝখানে আল্লাহর কাজ করতে হবে, আল্লাহ রসুলকে খুশি করতে হবে। খেল তামাশা করতে পাঠিয়েছেন নাকি আল্লাহ? ইনসান করে পাঠিয়েছেন, বান্দা করে পাঠিয়েছেন আপনাকে আমাকে, মানুষ করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক পাঠিয়েছেন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ায়। বলুন না সুবহানাল্লাহ। এই পরীক্ষায় যদি আপনি আগে পাস করে যেতে পারি, তাহলে আল্লাহ রসুল খুশি হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবাজিরা, চিন্তা করেছেন? তাহলে আল্লাহর কাজ করতে হবে। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করলেন, 1 মাস রোজা আল্লাহ ফরজ করলেন, আল্লাহ শরীয়ত অনুযায়ী চলাফেরা করতে হবে। এর মাঝখানে বিবি থাকবে, ছেলে ফুলে, ঘর সংসার, জমি জায়গা, চাষবাস সবকিছু করতে হবে। এর সঙ্গে আল্লাহর কাজ করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আপনারা রাগ করছেন না? হ্যাঁ বাবাজিরা, ওয়াজ তো সবসময় শুনছো, আল্লাহ শোনাচ্ছেন। তা বলে কি আমি ছোট হুজুর এসেছেন, ছোট হুজুর বেটা এসেছি? বুঝে চলতে হবে বাপ, দুনিয়াদারি করতে হবে, তার সঙ্গে আল্লাহর কাজ করো। আল্লাহ পাক তো অল্প সময়ের জন্য আপনাকে আমাকে পরীক্ষা করতে পাঠিয়েছেন। এই পরীক্ষায় আপনাকে আমাকে পাস করে যেতে হবে। আল্লাহ আমাদের কাছে হেফাজত করবেন। আল্লাহ আমাদের কাছে অনেক ভালো রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আরো যেন ভালো করেন। খুব বুঝে সুঝে চলবেন। ওয়াজ তো 40 বছর করলাম, আর খেদমত আল্লাহ পাক 40 বছর করালেন। বলেন আলহামদুলিল্লাহ। দাদা পীরের মেহমানের শেষ আছে, কোটি কোটি মেহমান। আমি বসেছি আমার বাড়িতে এসে বসেছি, এই যে মাইকে ওয়াজ করছি, এটাও আমার বাড়ি। দাদা পীরের বাড়ি কোথায় নেই, বেলেঘাটা, দেগঙ্গা, খোলবাজার, যেখানে যান সব দাদা পীরের বাগান, দাদার কোটি কোটি মুরিদ। বলেন আলহামদুলিল্লাহ। আমি একটু আগে বলছি, আপনার বাচ্চা আমার পীর ভাই, আপনার বাচ্চা আমি পীর ভাই। এই আত্মীয়তা দাদা পীর তৈরি করে কাল কিয়ামত পর্যন্ত থাকবে। আমার একা দাদা না, সকলের দাদা। আমার একা দাদা না, সকলের দাদা, সকলের দাদা। লাখ লাখ মানুষ 21-22 খ্রিস্টাব্দে ঘুরে চলেন, দাদার দরবার থেকে ঘুরে চলে এলেন। কথা ঠিক না বেটি? তাহলে আমি যে গ্রামে যাই আমার ভয় নেই। আমার ভয় কিসে? আমার বাড়িতে এসে 2-4 কথা বলছি। সেই জন্য বলছি বাপ, খুব বুঝে সুঝে চলে। মোহাম্মদ রফিক ছিল तमाम পৃথিবীর বড় একটা গায়ক। মোহাম্মদ রফিক, তার নাম মোহাম্মদ রফিক। 7 বার সেই জামানায় হজ করেছিল। কবার? 7 বার। से एक गान गाइছে, नफरत की दुनिया को छोड़ के प्यार की दुनिया में खुश रहे ना मेरे यार। जब जान मर कोई इंसान को मारे, बस आखिरी सुन ले ईमेल है अपना, बचपन मेरे साथ ही एक खेल है अपना। नफरत की दुनिया को छोड़ के प्यार की दुनिया में खुश रहे ना मेरे यार। गानটা গাইছে গো মোহাম্মদ রফি। কথাটা তো ভালো, কথা কি খারাপ? আরে কথা বলবেন তো, কথাটা তো ভালো কথা, কথা তো খারাপ নাই। মোহাম্মদ রফিক গানটা গাইছে, আবার পাশে দেখছি একটা কাওয়ালি হচ্ছে। হিন্দুস্তানে বাজা খাজা মঈনুদ্দিন চিশতিয়া হুজুরের শানে কাওয়ালি গাইছে।
এই শুনছেন আপনারা? আর এ পাশে দেখছি আমার রসুল পাকের শানে কাওয়ালি গাইছে। আরে কথা তো ভালো, এই কথাও ভালো। হ্যাঁ, এক তামার হাঁড়ি দুধ, এই শুনছেন আপনারা? এক তামার হাঁড়ি দুধ, হাঁড়িও পাক দুধও পাক, আর গিলাসে করে দিচ্ছে, আল্লাহর বান্দারা খাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলছে। এখন এক জওয়ান যুবক কি করেছে জানেন? এই মুরগি পাশে হেগে দিয়ে চলে গেছে, আর চিটে গু আর কাটি করে তুলে দিয়ে আর ঘেঁটে দিয়েছে। খাওয়া যাবে? জোরে বলেন জোর বাবু, আর খাওয়া যাবে? সব বরবাদ করে কথা তো ভালো, গু মিশিয়ে দিয়েছে, এই জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। বুঝতে পারছেন কি? ওই গু মিশিয়ে দিয়েছে, তাহলে খুব বুঝে সুঝে চলতে হবে। যদি আল্লাহ আপনাকে আমাকে বাঁচান, তাহলে বাঁচার পথ আছে। এখন খুব কঠিন সময়, খুব বুঝে সুঝে চলতে হবে। রসুল পাকের কলমা শরীফ, হ্যাঁ, রসুল পাকের দরবারে গেছি, কাবা ধরে চুমু খেয়েছি, রসুল পাকের সামনে জিয়ারত করে দিচ্ছে না ভুলিয়ে, আমার আল্লাহ পাক ভুলিয়ে জিয়ারত করিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই শুনছেন আপনারা? সেখানে দেখছি এমন করছে, সেখানে দেখছি এমন করছে, সেখানে দেখছি এমন করছে, সেখানে কি আমিন করে চাচাচ্ছে, সেখানে পায়ের বোড়াগুলো তুলে দিচ্ছে। এই শুনছেন আপনারা? এই শুনতে পাচ্ছেন কি? দাদা পীরের মুরিদ, দাদা পীরের মুরিদ বলে দাবি করেছেন, আওলাদে মুসলমানকে দাওয়াত করেছেন, এই জন্য ইমানকে মজবুত করে দিয়ে যাচ্ছে। ওসব দেখতে আমরা যাব, ওখানে অনেক রকম কিসমের মানুষ গেছে, কিন্তু সব মুসলমান। ওই মাথা ঠুকছে দাঁড়ান দাঁড়ান করে, আরেকজন হাই হোসেন হাই হাসান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরেকজনকে দেখছি কবর জিয়ারত করবো কেন, সালাম কেউ পড়বো কেন, জলসে পড়বো কেন, হাত তুলে মোনাজাত করতে হবে কেন, ওটাও মুসলমান। তার মানে কিন্তু আমরাও মুসলমান। আমাদের আল্লাহ পাক এমন একটা পীরের মুরিদ করেছেন, আল্লাহ আমাদের শরীয়তের ভিতরে রেখেছেন। বলুন জোরে হবে না? সেই জন্য বুঝাতে এসেছি, আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন, আরো ভালো হয়ে। রসুল পাকের সামনে বিয়াদবি কথাবার্তারা কপাল ফাটা। হ্যাঁ বাবাজিরা, খুব বুঝে শুনে চলবেন। যতদিন আল্লাহ হায়াত রাখবেন, রসুল পাকের সামনে বিয়াদবি। বুড়ো বুড়ি হয়ে গেছে তো, বাপও বুড়ো আর মাও বুড়ো, বুড়ি হয়ে গেছে। আর মা বলে যাচ্ছে, বাপ বলছে, ও কচির মা, খালি নিঃশ্বাসটা বেরোলে হয়। আপনারা রাগ করছেন না কি বলেন? ওই কচির মাকে কচির বাপ বলছে, ও কচির মা, খালি নিঃশ্বাসটা বেরোলে হয়। ও গোসল টোসল করে কাফন টাবে জানাজা পড়ে দাফন কাফন করে দিয়ে চলে আসবে। ওই কবরের গা দিয়ে যাতায়াত করবে 2 বছর 4 বছর, খেয়ালই থাকবে না বাপ মায়ের যে কবরটা জিয়ারত করতে হবে। কথা ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, দুনিয়া খুব কঠিন জায়গা, ফিতনার জায়গা, খুব মুসিবতের জায়গা। বাপ আল্লাহ হেফাজত করেন, খুব বুঝে সুঝে চলো। দুনিয়া অল্প সময়, 65 সাল 70 হয়ে গেল তো আমাদের। আল্লামা কেনিমুল্লাহ ভাই চলে গেলেন, আল্লামা নুরউদ্দিন ভাই চলে গেলেন, আল্লামা সাইফুদ্দিন ভাই চলে গেলেন, আল্লামা বাকিবুল্লাহ ভাই চলে গেলেন, আল্লামা আবু আনসার ভাই চলে গেলেন, আল্লামা ইব্রাহিম ভাই চলে গেলেন, আল্লামা আব্দুল্লাহ ভাই চলে গেলেন, আল্লামা হুজুরুল্লাহ ভাই চলে গেলেন, আল্লামা আবুল ফারাক ভাই চলে গেলেন, আল্লামা বাবাজেরা উসমান ভাই চলে গেলেন, আল্লামা গোলাম রহমান ভাই চলে গেলেন, আল্লামা হাবিবুল্লাহ ভাই চলে গেলেন। কথা ঠিক না বেটি? জোরে বলেন। আর আমিও দেখছি এলাকা, এই বিবিরাইট, ঘোজের মাঠ, ওই নিমকুড়িয়া, কোচপুকুর, গাবতলা, আকড়াতলা, খাঁপাড়া, বেনারাইট, গোড়ারাইট, এইদিকে আপনার এই ঘোষপুর, কত মুরব্বী আমার সামনে চলে গেল। আল্লাহ সব মেরে ফেলেছেন, সব কবরে চলে গেছে। এই রাতের অন্ধকারে সব শুয়ে আছে। আব্বা হুজুরের সঙ্গে এসতাম, এরকম বড় বড় জোক। শুনছেন আপনারা?
বড় বড় জোট ওই আব্বা হুজুর কেবলা যাচ্ছেন ওই পাকা রাস্তা দিয়ে, আর অ্যাম্বাসেডার গাড়ি ঢুকবে কি করে? হ্যাঁ, গাড়ি রেখে আর জমির আল কেটে দিচ্ছেন, গরু গাড়িতে পিছনে বসে আছি, আর ওই গরু গাড়ি যে চালক লবণ নিয়ে উঠেছে, বললো হুজুর বড় বড় জোক, আমি নিজের চামড়ার চোখে দেখেছি। কুমারজল যাচ্ছে, খড়িবেড়ে যাচ্ছে, ওই 1 ঘন্টা যেতেইছে 6 কিলোমিটার 8 কিলোমিটার। হ্যাঁ, গরু গাড়ি যে আব্বা হুজুর জলসে যে পৌঁছালেন। বলুন না সুবহানাল্লাহ। মুরব্বি ভুল বলছি, মুরব্বি দেখে বলছি, জোয়ান যুবক কি করে বুঝবে? যে রাস্তা দিয়ে আমি ভিআইপি রাস্তা দিয়ে চলে এলাম, ওর নিচেই রাস্তা ছিল সিঙ্গেল, কথা ঠিক না বেটি? পচা খালের নিচে দিয়ে রাস্তা, এই জোয়ান যুবক কোথায় দেখবে? তাহলে কিছু কম বেশি 40-45 বৎসর এলাকায় আব্বা জানাতে এখন পর্যন্ত আল্লাহ পাক যাতায়াত করালেন। বলুন না সুবহানাল্লাহ। তা কত চলে গেল বাপ, আল্লাহ কি দেখিয়েছেন? সব মেরে ফেলবে, কোনো রেহাই নেই। সেই জন্য বলছি বাপ, অল্প সময়ের জন্য আল্লাহ পাক নিয়েছেন, 2-4 কথা বলছি, খুব বুঝে সুঝে চলবেন। একটু ইশারা করছি। আচ্ছা, আপনাদের মাশাআল্লাহ প্রতি বছরে জলসার বেহেশতের বাগান ইসালে সব হয়, মোর্দাদের সব রেশানি, তাবারুকে কিছু ব্যবস্থা আছে নাকি? জোরে বলেন। সব খাইয়ে দেওয়া হয়েছে নাকি, না খেয়ে দিয়ে সব ঘুমোচ্ছে নাকি? না তাবারুক কি খাওয়ানো হয়ে গেছে না আছে? তাবারুক তো কখন দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, রাত্রে। যে কজন বসে আছেন গেটটা লাগিয়ে দেবেন বাঁশ দিয়ে। শুনছেন আপনারা? আর মা বোনের যে পর্দা আড়ালে বসে ওয়াজ শুনছে, যে কটা ওই পর্দা আড়ালে যে মা বোনের গ্যাসটা বেঁধে দেবেন, ওখানে একটা তাবারুক দেন না। তোদের লোকে তাবারুক রান্না হয়নি, এই আমরা যা পেয়েছি আমরাই খাওয়া দাওয়া তাবারুক খেয়ে চলে যাব। দিনের পর দিন চিন্তা করে, মাসের পর মাস চিন্তা করে, খেটে খুঁটে মেহনত করে সমস্ত মোর্দারা রাতের অন্ধকারে সব শুয়ে আছেন, তাদের রুয়ে সব রেশানি, এখনো ঘরে বসে আছো। হ্যাঁ, এরকম হাল হলে কেন? এরকম হবে কেন? এরকম দেখবো কেন? ছোট হুজুর কটা ছিল? আরে কথা বলে, ছোট হুজুর কটা ছিল? তোমার মুরব্বি জিজ্ঞাসা করো, ছোট হুজুর একটা। জলসার বয়স 40 বছর, জলসার বয়স 30 বছর, জলসার বয়স 20 বছর, জলসার বয়স 50 বছর, এক একটা জলসার বয়স। ছোট হুজুর একটা। তোমার মুরব্বিরা নিয়ে আসতেন, 20টা গ্রাম মিলে একটা জলসা হতো, 5টা গরু জবাই হতো, 10,000 মানুষ শুনছে, সামনে তেলের বোতল, পানির বোতল, 500-700 হাজার বসানো আছে। শেষ মোনাজাত করে বাবাজিরা হোম দিয়ে দেবে, তেলের বোতল, পানি বোতল প্রত্যেকের ঘরে ঘরে ঢুকিয়ে দিত। হাওয়া বাতাস জেন ধরেছে, বড় হুজুর মেজর পানি বাড়ার কাট সঙ্গে সঙ্গে বালা মুসুর হয়ে যেত। হাজার হাজার মানুষ অজনেশে শুনছে। কুমারজল গ্রাম, সেই জলসায় আমি হাজির আছি। 5টা মানুষ বেহুশ হয়ে গেল, কিছু মানুষ তুলে দিয়ে মাথায় পানি ঢালছে, চামড়ার চোখে দেখেছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখন বাবাজি 20টা গ্রামে 60টা জলসা হয়ে গেছে। এই জন্যই হাল, 60টা জলসা হয়ে গেছে, একটা থেকে 2-3। হ্যাঁ, কলজে ফেটে যাবে বাপ। বাবাজি কত মাওলানা চলে গেল, আব্দুল্লাহ গালেন মাওলানা একটা বাঘ ছিলেন, আল্লাহ বাঘ করেছেন তোমার দাদার সিলসিলার লেগে। বলুন না সুবহানাল্লাহ। মেরে ফেলেছে, মেরে ফেলেছে, জানলেন? হ্যাঁ, অনেক কিছু আল্লাহ দেখালেন। সকলেই করছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ করাবেন, করবে না? আজিজুল হক মৌলানা, রসুল মৌলানা, খালে মৌলানা, জলিল মৌলানা, হুকা মৌলানা, হ্যাঁ, ইউসুফ হুজুর, ইউসুফ হুজুর বোনাই, ইউসুফ হুজুর ভাগনা, জামাই সব ওয়াজ করছে। ওয়াজ সকলেই করছে। ওয়াজ শোনার অভাব নেই, বক্তার পিসাব দুটো এক হবে। জোরে বলো, জোরে বলতে হবে। বক্তার পিসাব এক হয়। গাছের গোড়া কেটে ফেলে দিচ্ছে,
দাদা পীরের গাছের গোড়া কেটে ফেলে দিচ্ছে, আর ওই গাছের গোড়ায় বাদ্যটা খুনকে পানি দিয়ে জিহাদ করে চলে গেছে। খুব বুঝে সুঝে চলতে হবে, ইমান খুব মজবুত আমাদের দাদা পীরের মুরিদ, সেই জন্য একটু বুঝাচ্ছি, খুব বুঝে সুঝে চলো। মেরে ফেলবে, কোন সময় মেরে ফেলবে না জানি বলতে পারছেন। হ্যাঁ কি হয়েছে? চুপ করো, একটা কি আওয়াজ আসছে? বিশেষ ঘোষণা, গোলাম মোস্তফা ইন্তেকাল করেছে। সকলের জবান থেকে কি আওয়াজ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেরে ফেলেছে। বলি কাল রাত্রিতে বাজার করছিল, আরে বাজার মেরে ফেলেছে রাত্রি। আল্লাহর মাল আল্লাহ জমা নিয়ে নিয়েছেন। আবার মাইকে ঘোষণা, জোহর পর জানাজা হবে। সারা গ্রামবাসীর মনটা খুব খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি গোসল টোসল করে দুনিয়াদের কাজ কাম ছেড়ে দিয়ে একবার জোহরের নামাজ পড়ে জানাজা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। লাইন দিয়ে এমন সে এক যুবক বলছে, হ্যাঁ বাবাজিরা, যে সমস্ত ভাইয়েরা জানাজা এসছেন, পায়ের জুতোটা খুলে খালি পায়ে জমিনে দাঁড়ালে ভালো হয় না? আপনার পা থেকে জুতোটা খালি পায়ে জমিনে দাঁড়ান। আবার যদি জুতো খুলে জুতো বেশি জুতো পায়ে দিয়ে হলো জানাজা শুরু হয়। জানাজা শুরু হয়, হ্যাঁ জানাজা শুরু হয়ে গেল। সালাম ফিরলেন। আবার ইমাম সাহেব ঘুরে বলছে, সকলে কাতারটা ভেঙে দেন, সকলে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 3 বার সূরা ফাতিহা, আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া হবে। ইসালে সওয়াব, সবরের শানি, মর্যাদার জন্য যত দোয়া চাইবেন, আল্লাহ মর্যাদার কবরকে বেহেশতের বাগান করে দেন। বলুন না সুবহানাল্লাহ। সেই বেহেশতের বাগান এখনো তোমরা ঘরে বসে আছো। হ্যাঁ আজকে সবরের শানি কোহারি রান্না হয়েছে মাশাআল্লাহ। কোহারি গো, আরে যেখানে রান্না হয় আমি সেখানে দেখি। আমি আস্তে আস্তে দেখছি না, একটু দূরে রান্না হচ্ছে, আমি মনটা দাঁড় করাই, কোহারি হচ্ছে গো বা। বলে হচ্ছে 30 হাঁড়ি। 30 হাঁড়ি, 30 হাঁড়ি মানে 3000 লোক খাবে। এই আপনার 2500 লোক খাবে। বলছে 20 হাঁড়ি। এ বাবা যে 1700-1800 লোক, 1500 লোক খাবে। আমি খানা রান্না করে মেহমানি করি। এই বছরে 500 550 হাঁড়ি রান্না হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক করান। হ্যাঁ আর সব বাবাজি কোথায় যায়? এখন তো 200 হাঁড়ি, আপনার 2 হাঁড়ির মেহমান এসে পৌঁছায় না আমার সামনে। হ্যাঁ যে ফেটে যাবে বাপ। এখনো ঘরে বসে আছো সব। রাত 12টা বাজতে যাচ্ছে, 10টা বাজতে যাচ্ছে। হ্যাঁ বাবাজি আপনার রাগ করছেন মনে হচ্ছে। আর আমি আস্তে আস্তে দেখছি যে একটা বিরাট কিছু একটা হচ্ছে। আমার মনে হচ্ছে যাই একবার লাঠি নিয়ে, ছেঁটে একটা লাঠি নিয়ে এক ধার থেকে মারতে দিয়েছি। রাগ হচ্ছে নাকি? এই জোরে বলো, বলি ইসু বুঝি কি রাজি বলো তো? ও হক কথা বলে রাজি হয়ে গেল? হ্যাঁ ফুরফুরা শিবে তুমি মেয়ে নিয়ে গেছো, বলা নেই, কমা নেই, কথাবার্তাই নেই, কিচ্ছু নেই, কোনো পেরের সম্পর্ক নেই, ফোন নেই, যোগাযোগ নেই, কিচ্ছু নেই। মেয়ে ছেলেকে ফুরফুরা শিবে ছেড়ে দিলে ও হালুয়া কিনছে, মুসুমিটা কিনছে, বোরকা কিনছে, হো হো করছে, বিচ্ছিরি ব্যাপার। এটা কি দাদা পীর করে গেছে না বলে গেছে? বলুন। পীর মুরিদের সম্পর্ক না থাকলে এইরকম খারাপই হবে। হ্যাঁ এত আওলাদে মুসলমান রয়েছে। 100 বছর বাচ্চাটা এলো, 150 বছর বাচ্চাটা এলো। হ্যাঁ বাবাজি, তাহলে ফুলফাসি যেতে গেলে তুমি হুজুর এলো, আমাকে নাস্তা করালে, কত রকম মেহমানি, নাস্তার ব্যবস্থা, তরকারির ব্যবস্থা করেছেন। হুজুর একটু আব্বার কবর জিয়ারত করে দেন, হুজুর আমাকে তওবা অবস্থা খুবই তওবা পড়িয়ে দেন। হ্যাঁ নজরানদের যে হুজুরকে বিদায় দিচ্ছ, আর তুমি মেয়ে ছেলেকে নিজে ফুটপাত 30-40 জন মেয়ে ছেলে গেলেন, বসাবার জায়গা পেলে না, খাবার জায়গা পেলে না, বাথরুম পেল না, রাস্তাঘাটে ঘুরছো, নামাজ পড়লো না। ওই মানে মিষ্টির দোকানে যে বাজার করছে, বোরকার দোকানে বাজার করছে, মানা যাবে? এই জোরে বলো, এগুলো কি মানা যাবে? তার মানে ওর কেউ নেই। আর যেটি থাকতো সম্পর্ক, হ্যালো হ্যাঁ বলেন, হচ্ছে 40 জন মেয়ে ছেলে যাচ্ছে, হ্যাঁ নিয়ে এসো। 3 দিন মেয়ে ছেলে নিয়ে যাও নিষেধ, কঠোর নিষেধ। 21, 22, 23 ফাল্গুন কোন মেয়ে ছেলে যাওয়া যাবে না, বিরাব্দ হয়ে যাবে, মেলা হয়ে যাবে। 12 মাস মেয়ে ছেলে নিয়ে যাবে। আমি বলে যাচ্ছি কিভাবে নিয়ে যাবে? আপনার কার সম্পর্ক আছে? কোন হুজুরের সঙ্গে সম্পর্ক আছে? তাহলে আপনি হোটেলে খাওয়ান, আর মেয়েরা ঘরে। যদি সম্পর্ক থাকতো ঠিক, বাড়িতে ঢুকে যেত, বাথরুম পেয়ে গেল, খাবার জায়গা পেয়ে গেল, নামাজ পড়ার জায়গা পেয়ে গেল, তওবা পড়লো, আর বলে যে যাও দাদা পীর মাজার বাইরে থেকে একটু জিয়ারত
করে যাও নিয়ে চলে যাও, আল্লাহ তোমার নিয়তকে পুরা করবে। বলুন সুবহানাল্লাহ। দুটো এক হলো, জোরে বলুন। মেয়ে ছেলে যা নিষেধ নাকি হুজুর পাক দরবারে? হ্যাঁ, তার ব্যবস্থা আলাদা। আমিও তো হাজী সাহেব হজ করে এসেছি, আর সেখানে ব্যবস্থা একটা মেয়ে ছেলে তো ফুরফুরারে মক্কা শরীফ যাওয়া নিষেধ নয়, তার ফুরফুরা শরীফে মেয়ে ছেলে যাওয়া নিষেধ নয়, 3 দিন নিষেধ, নিয়ে যাবেন না, এমনি 12 মাস নিয়ে যাবেন। দেখবেন না তার দাদার মাজার, দাদা পীর নাতিপুরটা যাবে। হ্যাঁ বাবাজি ভুল করছি নাকি? আমি ভুল বলছি কি বাবাজি? এইভাবে চলতে হবে। কেন? আমার দাদা পীরের মরি। আরে তসবিহ বার করে না পড়ছেন, কি হয়েছে আপনার? এবার তসবিহ পড়ে একবার দেখাচ্ছেন আমি তসবিহ পড়ছি। হ্যাঁ, আরে নিজেই যদি এইরকম মনে করেন তাহলে আপনি আল্লাহর কি আমল করছেন? দেখেন না সব তসবিহ বড় বড় চুপ করে, বিরাট একটা ব্যাপার। উনি যেন তসবিহ পড়ছে, নুকিয়ে পড়ো। হ্যাঁ, তসবিহ পকেটে থাকবে, কি করছে কেউ বুঝতে পারবে? এই জোরে বলো, তসবিহ পড়ো, নুকিয়ে পড়ো, আল্লাহর ইবাদত করো, নুকিয়ে করো। তার মানে বুঝাচ্ছি, কলমা শরীফ, দরুদ শরীফ, আল্লাহর জিকির যেটা কলবের সঙ্গে সব সময় পড়বেন। কি হবে এতে ফায়দাটা কি? একদিন না একদিন রাসূল পাকের সঙ্গে দিদার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? উমরা হাজিকে হাজি বলা হবে কেন? কোথা থেকে ফতোয়া পেয়েছি? এসব কেন ছড়াচ্ছি? কি মৌলানা, কি মুফতি সাহেব, কি হাফেজ সাহেব, কি ইমাম সাহেব 21 বছর কোরআন হাদিস বললে মুফতি সাহেব হয়, 18 বছর কোরআন হাদিস বললে টাইটেলের মৌলানা হয়, 30 পারা কোরআন যদি সেনার মধ্যে ঢোকায় তাকেই বলা হয় হাফেজ সাহেব। বলুন না সুবহানাল্লাহ। উমরা হাজিকে হাজি বলা যাবে না? হ্যাঁ, আল্লাহর কাবা যে চুমু দিল উমরা হাজি সাহেব, হ্যাঁ, ফরজ হাজি সাহেব, উমরা হাজি সাহেব। বলুন না সুবহানাল্লাহ। উনি ফরজ হজ করেছেন, এই জন্য ফরজ হাজি সাহেব। উনি উমরা হজ করে, ইনি উমরা হাজি। উনি আল্লাহর কাবা চুমু দিয়েছে, রাসূল পাকের সামনে দাঁড়িয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইনি আল্লাহর কাবা চুমু দিয়েছে, রাসূল পাকের দাঁড়িয়ে, ইনি উমরা হাজি সাহেব। রাসূল পাকের সঙ্গে স্বপ্ন যদি দিদার হয় তার জন্য জাহান্নাম হারাম, আর রাসূল পাকের সামনে যে জিন্দা যে রাসূল পাকের সাথে দেখা সাক্ষাৎ হলো। বলুন না সুবহানাল্লাহ। ভুল বকছি নাকি? জোরে বলো। কি হচ্ছে, কি চলছে, কি করছে, কি বলছে, কোন ভিত আছে? হবে তো? হবে না? গ্রামে মুফতি সাহেব মৌলানা 21 বছর কোরআন, তাকে আমরা দেখিনি, তার খোঁজ খবর নেই, তাকে পুছি না। 18 বছর কোরআন হাদিস টাইটেল মৌলানা গ্রামে, তাকে পুছি না, তাকে ডাকি না। এই জন্য আমার এই হাত বাবাজি কোথা থেকে কোথাচ্ছি ধরে ধরে দিয়েছে, বসিয়ে দিল। বিরাট ব্যাপার, মুখ আছে বলে চলেছে। আপনি কি কথা বলছেন? রাগ করছেন নাকি? আরে ভুল বকছি নাকি? সত্যি কোনো বলে যাচ্ছে। হোক বুঝে সুঝে চলতে হবে। যদি বলেন কেন? আমরা দাদা পীরের মুরিদ, আমাদের ইমান দাদা পীর, দাদা পীরের ওসিলায় কোটি কোটি মানুষ জান্নাতে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। তিনি কি? তিনি কে? তামাম পৃথিবী রওশন চালাক করে পায়, তিনি হচ্ছে মুসলমান দাদা পীর। বলুন সুবহানাল্লাহ। তার দাদা পীর দরবারে দোয়া লিখছে, মর্দা হয়ে গেল, মর্দার মতন ঘরে দোয়া নিয়ে চলে এলো। আবার দাদা পীরের দরবারে হই হই করছে, হ্যাঁ গুনাহ নিয়ে চলে এলো মাথায়। দুটো এক হলো। জিয়ারতের জায়গা দাদা পীর দরবার। বাপ রাগ করো নি বাপ, আমি কারো মনে ব্যথা দিতে এসেছি। যদি আমার দ্বারা কোনো পীর ভাইয়ের ছেলে পুলে মনে কষ্ট হয়, আমার কলজে ফেটে যাবে। আমার পীর ভাইয়ের ছেলে পুলে, আমার দাদা পীর নাতি পুতা, সেই জন্য একটু বুঝাচ্ছি, খুব বুঝে সুঝে চলবেন। আল্লাহ পাক আমাদের বুঝে সুঝে চলাচ্ছে, আরো বুঝে সুঝে চলবেন। জরসিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা সাইয়্যিদিনা। বাবাজিরা খুব বুঝে শুনে চলবেন। হ্যাঁ, ওলি আজার খোদা বেজা, ওলি আজার খোদা বেজা। আল্লাহ ওলিরা বদদুয়া করে, কে বলেছে? আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ মুখ ফিরিয়ে নেন, গজব সেজে চালু করে।
তার মানে ছেলে এমন জ্বালাচ্ছে বাপ মার মুখ এই শব্দ যদি বেরিয়ে যায় বাপ মা বদ্ধ কেন আল্লাহ নারাজ হয়ে যায়, ছেলে পেলে গজব এসে হাজির হয়ে যায়। আল্লাহ সব হেফাজত করেন। হ্যাঁ বাবাজি সবই তো জানো, আর কি বলবো, অশোনার অভাব, সেই জন্য এসেছি দু চার কথা বলছি, একটু বুঝে সুঝে চলতে হবে। আল্লাহ পাক চালাচ্ছেন। হ্যাঁ দোয়া দোয়া মুরব্বীদের লাগে দোয়া, আল্লাহ কবরকে বেহেশতের বাগান করে দেন। জোরে শিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।